মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, পালিয়ে গেছে, আবার বলে আমি আসবো, দেশের কাছে এসে চট করে ঢুকবো। আপনি যাওয়ার আগে বলে যাননি, আসার আগে তো বলা লাগবে কেন? যেদিন মনে চায় দেশে চলে আসেন। আমরা জানি মেয়ে মানুষ আর কতদিন বাহিরে থাকবেন। আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলেন। ওনার একটা হিন্দি গান ভাইরাল হয়েছে, নেতাদেরকে উজ্জীবিত করে বলতেছেন চুত কি মস্কো মস্কো একটা গান আছে না, এই কথা ঠিক কেমনে বললেন, ওটা জানাবো কেমনে, ওইটা পরে কল রেকর্ড ফাঁস হয়েছে, বেশ কয়েকটা চ্যানেলে নিউজ হয়ে গেছে। উনি হিন্দি গান বলে নেতাদেরকে উজ্জীবিত করতেছেন যে খাও দাও ফুর্তি করো, চুস চিজ বাড়ি হে মস্কো মস্কো একটা গান আছে না, এই গান বলে উনি নেতাদেরকে উৎসাহ দিচ্ছেন যে আমি আসতেছি। আমরা বলতে চাই শোনেন, যাওয়ার আগে বলেননি, আসার সময় বলার দরকার নেই। আপনার যে দিকটা মন চায় আপনি আসেন তো, কথা হয় না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। এ যুবক চলবে, খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কারছেন হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের টাকার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই বাবা, এই মাইক চালু করে দাও। থাক, মাঝে মাঝে ওইরকম করলে ভয় লাগে। রাগ করতেছেন আপনারা? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতেই হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মার। তো ওই নারী যদি একবার দেশের শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। যেই দলেরই হোক দোয়া করেন একটা পুরুষ যান প্রধানমন্ত্রী হয়। রাগ করতেছেন মনে হয় আপনারা? এই যে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আজকে ঘোষণা করেছেন 31 দফা, যে এই দেশের কল্যাণে, এই দেশের মানুষের কল্যাণে 31 দফা এদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিবে। উনি বারবার বলতেছেন যে এমন কাজ করবেন না যে কাজের কারণে জনগণ আপনাদেরকে ঘৃণা করবে, এমন কোন কাজ করবেন না যেই কারণে আমাদের দলের মানুষের কাছে ঘৃণার পাত্র হই আমরা। উনি চমৎকার কথা বলেন, ওনার বক্তব্য শুনে ভালো লাগে, কথা কয় না? কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দুই একজন নেতা কর্মী আছে, তাদের কথাবার্তার সাইজ কিন্তু ভালো না। কথা বলেন, কথা বলেন। তো জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই যে অতি দ্রুত পারলে দেশে আসেন। কথা কন, দেশে আসেন তাড়াতাড়ি। আপনার 31 দফা কি পুরো বাংলাদেশের মানুষকে আপনি জানিয়ে দেন। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, জনাব তারেক রহমানকে আমরা স্যালুট জানাই এই কারণে, উনি বারবার বলতেছেন যে এমন কোন কাজ তোমরা করো না যে কাজের কারণে মানুষ আমাদেরকে অন্য চোখে দেখে। আমরা মানুষের ভালোবাসা নিয়ে সামনে আসতে চাই। আমরা বলতেছি এটাই তো দরকার আমাদের, যারা এই দেশের মানুষকে ভালোবাসবে, এই দেশকে ভালোবাসবে, এই দেশের স্বার্থে যারা কাজ করবে, এমন নেতা দরকার। সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, সৎ মানুষের বড় অভাব বাংলাদেশে।